আপনি যদি মনে করেন আপনি 2026 সালে বাস করছেন, তবে আপনি ভুল। পৃথিবীর ম্যাপে এমন একটি দেশ আছে যা অলরেডি 2080 সালে পৌঁছে গেছে। ইন্টারনেট বলে তারা নাকি 80 বছর এগিয়ে, কিন্তু কেন? সেখানে কুকুরদের হাঁটার জন্য রোবট আছে, আর মানুষ বিয়ে করছে ভার্চুয়াল রিয়েলিটিকে। হ্যাঁ, আমরা জাপানের কথা বলছি। কিন্তু আজ আমরা শুধু তাদের বুলেট ট্রেন বা রোবট রেস্তোরাঁ দেখাবো না। আজ আপনাদের দেখাবো জাপানের এমন 5টি গোপন সত্যি যা দেখার পর আপনার মনে হবে বাকি পৃথিবী এখন আদিম যুগে পড়ে আছে। পয়েন্ট নাম্বার 1, রোবট এখানে খেলনা নয়, জীবনের অংশ। জাপানের এমনও রেস্তোরাঁ আছে যেখানে কোনো মানুষ কাজ করে না, কিন্তু এর পেছনে রয়েছে এক ভয়ঙ্কর সত্যি। জাপানের তীব্র একাকিত্ব দূর করতে তারা তৈরি করেছে হলোগ্রাফিক জীবনসঙ্গী, অর্থাৎ রোবট সেখানে শুধু কাজ সহজ করছে না, মানুষের শূন্যতাও পূরণ করছে। পয়েন্ট 2, অদৃশ্য প্রযুক্তি। জাপানের পার্কিং স্পেসগুলো মাটির নিচে স্বয়ংক্রিয়ভাবে সাজানো থাকে, আর তাদের ড্রেনেজ সিস্টেম মাটির নিচে। তারা তৈরি করেছে আস্ত একটা আন্ডারগ্রাউন্ড ক্যাসেল বা বন্যা নিয়ন্ত্রণ শহর। পয়েন্ট 3, সময় নিয়ে পাগলামি। জাপানের ট্রেন যদি 1 মিনিট লেট করে, তবে যাত্রীদের সার্টিফিকেট দেওয়া হয়, যাতে তারা অফিসে দেখাতে পারে যে এটা রেলওয়ের ভুল ছিল, তাদের নয়। একেই বলে 80 বছর এগিয়ে থাকা। পয়েন্ট 4, জাপানিজ চিন্দোগু বা অদ্ভুত আবিষ্কার। তারা এমন সব জিনিস বানায় যা আপনার প্রয়োজন ছিল না, কিন্তু দেখার পর মনে হবে, আরে এটা তো আমারও চাই। যেমন এই হাততালি দেওয়া চেয়ার, কিংবা ঘুমানোর জন্য বিশেষ রোবোটিক বালিশ যা মানুষের মতো শ্বাস নেই। পয়েন্ট নাম্বার 5, প্রযুক্তি এত এগিয়ে গেলেও জাপান আজ এক বড় সংকটে। সেখানে মানুষের চেয়ে রোবটের সংখ্যা দ্রুত বাড়ছে, কারণ তাদের জন্মহার পৃথিবীর সর্বনিম্ন। তরুণ প্রজন্ম বাস্তব জীবন ছেড়ে ডিজিটাল দুনিয়ায় এতটাই হারিয়ে গেছে যে অনেক শহর এখন ভুতুড়ে শহরে পরিণত হচ্ছে। প্রযুক্তি কি তবে মানুষের আবেগ কেড়ে নিচ্ছে? জাপান আমাদের দেখায় ভবিষ্যৎ কেমন হতে পারে। একদিকে চরম আধুনিকতা, অন্যদিকে একাকিত্বের অন্ধকার। 80 বছর এগিয়ে থাকা এই দেশটিতে আপনি কি একবারের জন্য হলেও যেতে চান, নাকি নিজের দেশেই ভালো আছেন? আপনার মতামত কমেন্টে জানান। আর ভিডিওটি ভালো লাগলে এখনই সাবস্ক্রাইব করুন, কারণ পরের ভিডিওতে আমরা আমেরিকার এমন এক গোপন শহর নিয়ে আসছি যা শুনলে আপনার চোখ কপালে উঠবে।